অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফোন করে কেঁদে কেঁদে একই বললেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। সেখানে বিশেষায়িত একটি হাসপাতালে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। গত বুধবার ইফতারের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ইফতারিতে পানি পান করার সময় আচমকায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রথম দিকে চিকিৎসকেরা তার অবস্থার উন্নতির আশাবাদ ব্যক্ত করলেও পরবর্তী সময়ে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মির্জা আব্বাসের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ খবর নেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী চিকিৎসা ব্যবস্থাপনা দ্রুত সম্পাদন করার নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে। বিশেষ করে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে উল্লেখ করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই তার বিদেশে নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির একটি ফেসবুক পোস্ট ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি লিখেছেন, তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। রাজনৈতিক মতভেদ থাকলেও একজন প্রবীণ রাজনীতিবিদের অসুস্থতায় মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই দোয়া ও শুভকামনা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে এমন একটি বার্তা ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে, কারণ নির্বাচনের আগে ও পরে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে বেশ তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ দেখা গিয়েছিল। এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। একই দিন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের একাধিক মন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে যান। তারা মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার চিকিৎসা চলছে এবং সিঙ্গাপুরে নেওয়ার পর আরো উন্নত চিকিৎসা দেওয়া হবে। একই সঙ্গে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। সেই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মির্জা আব্বাস ৪,৯৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হন। আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা, পরিকল্পিত রাজনৈতিক আঘাত নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয়।
এটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। গতকাল শুক্রবার নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে, তবে আদালত ওই মামলা গ্রহণ করেনি। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এই ধরনের অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামে তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আঘাত। নাহিদ ইসলাম আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের চেষ্টা প্রমাণ করে যে 5ই আগস্টের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অতীতে এই ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে তিনি দাবি করেন। সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এই ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নারী কর্মীদের তালিমে বাধা দেওয়ার জেরে ঝিনাইদহে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 12। ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির 6 জন ও জামায়াতের একজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা তরু মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুপুরে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার মাধবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের মনসুর মুন্সির ছেলে তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, ভাই হোসেন আলী, ভাতিজা শহীদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালিক ও আকবর আলীর পরিচয় পাওয়া গেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, গতকাল মাধবপুর গ্রামের ওহিদুলের বাড়িতে জামায়াতের মহিলা কর্মীরা তালিম করার জন্য জড়ো হয়। মহিলা কর্মীদের জড়ো হওয়া দেখে প্রতিবেশী ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন কারণ জানতে চান। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে বিএনপি ও জামায়াতের বেশ কিছু কর্মী সমর্থক আহত হন। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়। এ সময় জামায়াত শিবিরের নেতা কর্মীরাও হামলায় অংশ নেয়। তিনি বলেন, জামায়াতের ওহিদুল, তাবিবুর, আব্দুল হামিদ নীলু, মনরুল নাসির ও প্লাবন লাঠি সোটা নিয়ে আগে থেকে ওত পেতেছিল এবং সংঘর্ষের সময় বিএনপির উপর হামলা চালায়। সংঘর্ষের পর জামায়াতের লোকজন গান্না ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর করেছে। এছাড়া তারা বিএনপি নেতা শাহজাহান, ইলিয়াস হোসেন, আবুল কালাম ও তরু মুন্সির বাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিএনপির লোকজন গ্রামে প্রবেশ করতে পারছে না বলে যুবদল নেতা আবুল কালাম অভিযোগ করেন। এই বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ডক্টর হাবিবুর রহমান জানান, জামায়াতের নারী কর্মীরা ইফতার পার্টির আয়োজন করছিল, এতে বিএনপিরা বাধা দেয়। খবর পেয়ে জামায়াতের সমর্থকরা সেখানে যায়। বিএনপির হামলায় তাদেরও 5 থেকে 6 জন কর্মী আহত হয়েছেন, একজনের মাথা ফেটে গেছে। ডক্টর হাবিবুর অভিযোগ করেন, সারা উপজেলায় বিএনপির লোকজন জামায়াতের কর্মসূচিতে বাধা দিয়েছে, হুমকি দিয়েছে। সদরের কুমড়াবাড়িয়া, কাষ্টসাগরা ও নলডাঙ্গায় তাদের নেতা কর্মীদের উপর জুলুম করা হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।